স্টুডেন্ট, ক্লাস 12 এর সমস্ত ছাত্রছাত্রীদের আমার এই ক্লাসে ওয়েলকাম। অর্গানিক কেমিস্ট্রি শুরু করেছি, হ্যালো অ্যালকেনস শেষ করলাম জাস্ট গত ভিডিওতে। আজ শুরু করব এই ক্লাস 12 এর অর্গানিক কেমিস্ট্রি হ্যালো অ্যালকেনস ও হ্যালো অ্যারেনস নিয়ে ফার্স্ট চ্যাপ্টার শুরু হয়। তো হ্যালো অ্যালকেন যেহেতু শেষ হয়েছে, তারপরের পার্ট হ্যালো অ্যারেনস, আজকের আমি তার পার্ট 1 শুরু করছি, হ্যালো অ্যারেনস। প্রথমেই জেনে নিই হ্যালো অ্যারেনস কাদের বলা হয়। কারা হ্যালো অ্যারেনস আমরা কাদের বলব? হ্যালো অ্যারেনস কারা? না, অ্যারোমেটিক হাইড্রোকার্বনের হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হয় হ্যালোজেন পরমাণু দ্বারা। সরাসরি বেঞ্জিন বলের সঙ্গে যদি হ্যালোজেন পরমাণু সংযুক্ত থাকে তাদেরকে আমরা হ্যালো অ্যারেনস বলবো। তাহলে কারা হয় না, বেঞ্জিন বলয় তাতে হাইড্রোজেন ছিল, 6টা হাইড্রোজেন আছে, যে কোনো একটি হাইড্রোজেন যদি প্রতিস্থাপিত হয় হ্যালোজেন দ্বারা। এক্স মানে কারা আমরা জানি, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিনও হবে, তুলনামূলক কম যৌগ হলে ফ্লোরিনও হবে। এটাকে নরমালি আমরা সাধারণ ফর্ম অফ হ্যালো অ্যারেনস বলি। তো এটা হ্যালো অ্যারেনস হচ্ছে মনো অ্যালকিল হ্যালাইড সাবস্টিটিউটেড হ্যালো অ্যারেনস। এর প্রকারভেদ প্রকারভেদে প্রথমে হবে কি মনো হ্যালাইড সাবস্টিটিউটেড হ্যালো অ্যারেনস। কারা? উদাহরণগুলো দেখো, খুব পরিচিত তোমাদের। এক্স দিলাম, এক্স কি হতে পারে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। নামগুলো অবশ্যই মনে রাখবে। এর নাম হচ্ছে ফ্লুরোবেঞ্জিন। তারপর দেখো এখানে যদি ক্লোরিন আসে, অর্থাৎ হাইড্রোজেন, একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত ক্লোরিনের নাম কি হবে? ক্লোরোবেঞ্জিন। তারপর ব্রোমোবেঞ্জিন, এটাকে বলে ব্রোমোবেঞ্জিন। লাস্ট মনোসাবস্টিটিউটেড অ্যারাইল হ্যালাইড হলো আয়োডোবেঞ্জিন। এগুলো মনো হ্যালাইড বলা হয়, কেননা একটি মাত্র হ্যালোজেন পরমাণু বেঞ্জিনের সঙ্গে সংযুক্ত আছে। আবার দেখো অ্যারোমেটিক কার্বোহাইড্রেটের মধ্যে টলুইনও পড়ে, তাই টলুইনেরও আমরা মনো সাবস্টিটিউটেড যৌগ পেতে পারি, এটা টলুইন বলি। এইখানে যদি ক্লোরিন থাকে কি হবে? ও বলতে অর্থ, এটা মনে রাখো, ও যখন লেখা থাকবে অর্থ ক্লোরো টলুইন। নাম হবে অর্থ পজিশনে, আমরা এগুলো জানি, এর সাপেক্ষে এটা অর্থ পজিশন, এইটা মেটা পজিশন এম, আর এর একদম অপোজিটে আছে প্যারা পজিশন। ও বলতে অর্থ, এম বলতে মেটা, পি বলতে প্যারা বোঝায়, অর্থ ক্লোরো টলুইন। আবার দেখো টলুইনের CH3, এখানে ব্রোমিন দিলাম, নাম কি হবে? না প্যারাব্রোমো টলুইন, এটার নাম হচ্ছে প্যারাব্রোমো টলুইন। এভাবে টলুইনেরও অর্থ প্যারা মেটা সাবস্টিটিউটেড হ্যালাইড পেতে পারি, এগুলো অ্যারাইল হ্যালাইড নামে পরিচিত। এবার আমরা মনো সাবস্টিটিউটেড অ্যারাইল হ্যালাইড হলো। এবার ডাই সাবস্টিটিউটেডের কয়েকটি উদাহরণ দেখো। ডাই হ্যালাইড 2 নম্বর হচ্ছে ডাই হ্যালাইড, বা আমরা ডাই হ্যালাইড একসঙ্গে না বলে পলি হ্যালাইড বলে দিই। পলি হ্যালাইড অর্থাৎ অনেকগুলো, একের বেশি যদি থাকে পলি হ্যালাইড অ্যারাইল হ্যালাইড বলে, বা হ্যালো অ্যারেনস বলছি। যেমন উদাহরণ দেখো, যখন অনেকগুলো থাকবে, উদাহরণ কি হতে পারে? দুটো ক্লোরিন আছে, Cl এখানেও আছে, এখানেও আছে। আবার ক্লোরিন এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, অর্থ ডাইক্লোরোবেঞ্জিন, প্যারা ডাইক্লোরোবেঞ্জিন। আবার দেখো আমি এইখানে 3টে ব্রোমিন দিলাম বেঞ্জিন বলয়ে,
এটা কি হবে, এটা আইইউপ্যাকের নাম 1 2 1 2 3 4 5 6। কোথায় কোথায় আছে? 1 নম্বরে আছে, 3 নম্বরে, 5 নম্বরে আছে। নাম কি হবে? 1 3 5 ট্রাই ব্রোমো বেঞ্জিন। ট্রাইব্রোমো বেঞ্জিন 1 3 5 ট্রাইব্রোমো বেঞ্জিন। এর আইইউপ্যাকে করতে পারি 1 4 ডাইক্লোরোবেঞ্জিন, 1 2 ডাইক্লোরোবেঞ্জিন, যেটাকে আমরা বলছি অর্থ, এটাকে বলছি প্যারা, সেটা নাম্বারিং দিয়েও আমরা এরূপ পলিহ্যালাইড বেঞ্জিন বলে সাবস্টিটিউটেড হ্যালোঅ্যারিনসও আমরা পেতে পারি। এদের প্রস্তুতি, রাসায়নিক ধর্ম, শনাক্তকরণ এবং ব্যবহার নিয়ে আলোচনা শুরু করছি। তাহলে হ্যালোঅ্যারিনস কারা আমরা জানলাম, এবার তার প্রস্তুতিতে যাচ্ছি। প্রস্তুতি, হ্যালোঅ্যারিনসের মনো, ডাই, পলি যাই হোক না কেন, প্রস্তুতি কোন কোন পদ্ধতিতে আমরা করি সেটা একটু দেখে নাও তোমরা। প্রস্তুতি করছি হ্যালোঅ্যারিনস। প্রস্তুতি 1 নম্বর কি থেকে করব? আমাদের সবচেয়ে সরলতম অ্যারোমেটিক যৌগ হলো বেঞ্জিন। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সবচেয়ে সরলতম প্রথম যৌগটা কি আমরা জানি? বেঞ্জিন। তাহলে বেঞ্জিন থেকে তৈরি করা যায় কিনা, বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে, বেঞ্জিন থেকে প্রথমে করি। বেঞ্জিন থেকে কি বিক্রিয়া দ্বারা করব? ক্লাস 11-এ কিন্তু আমরা করেছি হ্যালোজিনেশন। হ্যালোজিনেশন, হ্যালোজিনেশন কি আমরা জানি? বেঞ্জিন বলয়ে হ্যালোজেনের প্রবেশ, বিকারক কি দেওয়া হয়? বিকারক কি থাকে হ্যালোজিনেশনে? বিকারক কি সেটাও আমরা জানি কিনা? ক্লোরিন বা ব্রোমিনে FeCl3 অনাদ্র, অনাদ্র FeCl3 বা Fe চূর্ণ। বেঞ্জিনে দেওয়া হয় যদি ক্লোরিন, ব্রোমিন, ক্লোরিন অথবা ব্রোমিন, তাতে দিতে হবে FeCl3 বা আয়রন চূর্ণ। ব্রোমিন দিলে FeBr3 অনাদ্র অথবা আয়রন চূর্ণ। বিক্রিয়াটা দেখো, বেঞ্জিন নিলাম, বেঞ্জিনে আমি ক্লোরোবেঞ্জিন আর ব্রোমোবেঞ্জিন তৈরি করব। তার ক্লোরোবেঞ্জিন তৈরি করতে হলে কি দেব? ক্লোরিন আর Fe চূর্ণ দিলাম। কি হবে এটা? এখানে বেঞ্জিন বলয়ে এখানে 6টা হাইড্রোজেন আছে, আমি একটা হাইড্রোজেন দেখাচ্ছি। এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে ক্লোরিনের এখানে প্রবেশ ঘটবে। হ্যালোজিনেশন, যাকে হ্যালোজিনেশন বিক্রিয়া বলে, তৈরি হবে কি? ক্লোরোবেঞ্জিন, ক্লোরিন প্লাস HCl, এই হাইড্রোজেনটা বেরিয়ে যাবে আর একটা ক্লোরিনের সঙ্গে HCl তৈরি হলো, ক্লোরোবেঞ্জিন তৈরি হলো। এখানে যদি আমি ব্রোমিন দিই, Br2 Fe চূর্ণ, কি প্রোডাক্ট হবে? ঠিক সিমিলারলি একই ধরনের বিক্রিয়া সংঘটিত হবে, হবে ব্রোমোবেঞ্জিন HBr। আমি বেঞ্জিন না নিয়ে যদি টলুইন নিই, বেঞ্জিনের বদলে আমি 2 নম্বরে টলুইনের যদি নেই, এটা 1 নম্বর দিলাম, 1-এর 1 অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে প্রস্তুত করছি। এবার যদি বেঞ্জিন থেকে তৈরি করি, দেখিয়ে দিলাম টলুইন থেকে, এটাও ক্লাস 11-এ ছিল অ্যারোমেটিক হাইড্রোকার্বন টলুইন। তাতেও যদি আমরা ক্লোরিন, FeCl3 অনাদ্র বা Fe চূর্ণ যদি নেওয়া হয়, কি তৈরি করবে? দেখো এখানে অবশ্যই মাথায় রাখতে হবে টলুইন CH3 প্লাস আই এফেক্ট বা ইন্ডাকটিভ এফেক্টের জন্য ও কি করে? বেঞ্জিন বলয়ে ইলেকট্রনের ঘনত্ব বাড়িয়ে দেয়। কোন কোন পজিশনে? অর্থ এবং প্যারা পজিশনে। ফলে এর হ্যালোজিনেশনে হ্যালোজেন অর্থাৎ ক্লোরিন, ব্রোমিনটা কোথায় প্রবেশ করবে? না, অর্থ আর প্যারা পজিশনে। তাহলে দুটো এখানে মিশ্র প্রোডাক্ট পাবো, অর্থাৎ ক্লোরিন একবার অর্থতে এলো, অর্থ ক্লোরোটলুইন, প্লাস আর কি হবে? প্যারাতে যেতে পারে, প্যারা ক্লোরোটলুইন। কেননা মিথাইল, টলুইনের মিথাইল হচ্ছে
অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। টলুইনের এই CH3 অর্থপ্যারা নির্দেশক গ্রুপ হওয়ায় ও তৈরি করবে কি অর্থোক্লোরোটলুইন, প্যারাক্লোরোটলুইন। এখানে আবার একটা বিষয় আছে, এটা হবে মাইনর প্রোডাক্ট আর এটা হবে মেজর প্রোডাক্ট। মানে কি, এটা হচ্ছে গৌণ বিক্রিয়াজাত, এটা হবে মুখ্য বিক্রিয়াজাত। কেন না, এই ক্লোরিনটা প্যারা পজিশনে থাকায় স্টেরিক হিন্ড্রেন্স, ক্লোরিন তো প্রবেশ করতে হবে। অর্থ পজিশন দেখো, এই মিথাইল কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেন আছে, সে এতটাই স্পেস জুড়ে থাকছে যে স্থানাভাব জনিত সমস্যা, যাকে স্টেরিক হিন্ড্রেন্স বলে, এই ক্লোরিনটা অর্থ পজিশনের চেয়ে প্যারা পজিশনে তার প্রবেশ করাটা অনেকটাই সহজ হয়। ফলে ম্যাক্সিমাম প্রোডাক্ট পাবো ওই প্যারা প্রোডাক্ট, প্যারাক্লোরোটলুইন, আর কম পরিমাণে পাবো অর্থোক্লোরোটলুইন। ঠিক অনুরূপভাবে মাথায় রাখো, এখানে যদি আমি ব্রোমিন, ফেরিক, ব্রোমাইড বা আয়রন চূর্ণ দিই, এই যেখানে ক্লোরিন আছে সেখানে কি আসবে, ব্রোমিন আসবে। বুঝতে পেরেছো বেঞ্জিনের হ্যালোজিনেশন দ্বারা কি করে আমরা ব্রোমিন ও ক্লোরিন। এভাবে কিন্তু মাথায় রাখো, আয়োডিন বা ফ্লুরিন কিন্তু বেঞ্জিন বলয়ে এইভাবে প্রবেশ করাতে পারে না। তাহলে কিভাবে করা হয়ে থাকে, এবার দেখো আমি বেঞ্জিনে আয়োডিন প্রবেশ করাতে গেলে, বেঞ্জিনে যদি আয়োডিন নিতে হয় তখন কিন্তু অবশ্যই একটি জারক দ্রব্য দিতে হয়। বেঞ্জিন, আয়োডিন, আর আমরা অ্যালকেনও করেছি HiO3, আয়োডিক অ্যাসিড। এই আয়োডিক অ্যাসিড কি জারক অ্যাসিড, এর ভূমিকা হচ্ছে আয়োডোবেঞ্জিনটা তৈরি করে নিই, তাহলে আয়োডোবেঞ্জিন হবে, প্লাস জল পাবো, আর আবার আয়োডিন তৈরি হয়ে যায়। কি হয় না, এই বিক্রিয়াটা নরমালি এর আগে যা পেয়েছিলাম HI তৈরি হওয়ার কথা, HI তৈরি হয়। HI একটি তীব্র বিজারক অ্যাসিড হয়, এই জারক অ্যাসিড ওই বিজারকের সঙ্গে বিক্রিয়া করে আয়োডিনে কনভার্ট করে দেয়, ফলে এই প্রোডাক্টটাকে ধ্বংস করতে দেয় না HI। তাই আয়োডিক অ্যাসিড এখানে জারক অ্যাসিড হিসেবে ব্যবহার করা হয়েছে। সাইডে বিক্রিয়াজাত যে HI উৎপন্ন হয়, সেই HI এর সঙ্গে HiO3 বিক্রিয়া করে আয়োডিনে কনভার্ট করে দেয়, এই আয়োডিনটা আবার বিক্রিয়া করতে সহায়তা করে। তাহলে এখানে আয়োডিন প্রবেশ করতে গেলে কিন্তু কি দিতে হবে, HiO3। তাহলে আয়োডিন আমরা এইভাবে প্রবেশ করতে পারি, আয়রন চূর্ণ বা ফেরিক ক্লোরাইড দিয়ে হবে না। এবার চলে আসি প্রোডাক্টের যে কি করে আমরা বেঞ্জিন থেকে আমরা করে দিলাম, বেঞ্জিন থেকে আমাদের প্রোডাক্ট হয়ে গেল, বেঞ্জিন থেকে অর্থাৎ বেঞ্জিন বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে। এবার 2 নম্বর প্রস্তুতি, 2 নম্বর প্রস্তুতিটা দেখো। 2 নম্বর প্রস্তুত করব কার্বক্সিলিক অ্যাসিড, বেঞ্জিনের কার্বক্সিলিক অ্যাসিড, বেঞ্জোইক অ্যাসিড, বেঞ্জোইক অ্যাসিড সিলভার লবণ, অ্যাসিডের Ag লবণ থেকে। কোন অ্যাসিড না, অ্যারোমেটিক, অ্যারোমেটিক অ্যাসিডের সিলভার লবণ থেকে বিক্রিয়ার নামটা কিন্তু তোমরা জানো, সেটা হচ্ছে কি না বোরোডিন হান্সডিকার, বোরোডিন হান্সডিকার বিক্রিয়া দ্বারা। কি থেকে তৈরি করব না, অ্যারোমেটিক অ্যাসিডের সিলভার লবণ। কি বিক্রিয়ার নাম কি, বোরোডিন বা বোরাডিন হান্সডিকার বিক্রিয়া। তাহলে অ্যারোমেটিক অ্যাসিড বলতে কাকে বোঝায় না, বেঞ্জোইক অ্যাসিড, এটা হচ্ছে বেঞ্জোইক অ্যাসিড। তার সিলভার লবণ Ag, এই H এর জায়গায় Ag দিলে সিলভার লবণ হয়, তৈরি করা হয় অ্যাসিডের সঙ্গে সিলভার নাইট্রেট বা সিলভার হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সিলভার সল্ট পাওয়া যায়। এই বিক্রিয়াটা অলরেডি আমরা জানি, এর বিকারক কি দেওয়া হয় না ব্রোমিন / কার্বন টেট্রাক্লোরাইড, আর রিফ্লাক্স করা হয়। করলে ব্রোমিন, কার্বন টেট্রাক্লোরাইড, বোরাডিন হান্সডিকারের বিকারক, মনে রাখবে এটাকে নিয়ে ধর পাতন করি, পাবো কি 1 কার্বন কমবে, ব্রোমোবেঞ্জিন তৈরি হয়। এটা ক্লোরোবেঞ্জিন বা আয়োডোবেঞ্জিন বা ফ্লোরোবেঞ্জিন তৈরি করা যায় না। বোরাডিন হান্সডিকার বিক্রিয়া কেবলমাত্র ব্রোমোবেঞ্জিন, কার্বন ডাই অক্সাইড আর সিলভার ব্রোমাইড আসে। এই কার্বন সংখ্যা কমে যায়, যে কোনো কার্বন সংখ্যা কমানোর ক্ষেত্রে এই বিক্রিয়া কাজে লাগাতে পারি আমার লাভ, সেটা তো হয়। তার সঙ্গে সঙ্গে আমরা কি পাচ্ছি
না ব্রোমোবেঞ্জিন অর্থাৎ একটা হ্যালো অ্যালিনস তৈরি করলাম। অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ থেকে 2 নম্বর প্রস্তুতি হয়ে গেল। 3 নম্বর প্রস্তুত করব একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়েজেন্ট থেকে। সেটা কি থেকে তৈরি হবে 3 নম্বর? না বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে। বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে, বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে। বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড নামটা ক্লাস 11 ও তোমরা শুনেছো, সেটা কি একটু আরেকবার আমি বলে নিই। বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তার যৌগটা সংকেত বেঞ্জিন বলের উপর কি থাকে? N প্লাস N2 প্লাস Cl মাইনাস। ডায়াজোনিয়াম বেঞ্জিনের উপর N2 বন্ধন থাকে N ডাবল ট্রিপল বন্ড N, এর উপর প্লাস থাকে, এখানে বেঞ্জিন থাকে, তার পাশে কি থাকে? Cl মাইনাস। এই মাইনাসটা এই N এই ধনাত্মক আয়নের পাশে থাকে, তাই N2 প্লাস Cl মাইনাস বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বলা হয়। এই বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে অ্যারোমেটিক কম্পাউন্ডের বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড একটি কি কম্পাউন্ড বলা হয়। এই কম্পাউন্ড থেকে অনেকগুলো অ্যারোমেটিক যৌগ সহজে সিনথেসিস করা যায়। সহজে এই গ্রুপের থ্রু দিয়ে একে অপসারিত করে অন্যান্য যৌগে অ্যারোমেটিক যৌগে রূপান্তরিত করা যায়, তাই একে কি কম্পাউন্ড বলা হয়। এর প্রস্তুতি অন্যান্যগুলো আমরা অনেক পরে শিখব, কিন্তু তার সিনথেটিক ইউটিলিটি এখানে কিন্তু আছে, সেটা বলে নিই। এই বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে অনেকগুলো পদ্ধতিতে আমরা কিন্তু হ্যালো অ্যালিনস তৈরি করতে পারি। তার প্রথম হলো 3-1 নেম বিক্রিয়া, স্যান্ডমায়ার বিক্রিয়া। স্যান্ডমেয়ার বিক্রিয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। স্যান্ডমায়ার বিক্রিয়া বা মেয়ার বিক্রিয়া বিকারক কি থাকে? না এটাও শুধুমাত্র ক্লোরিন ও ব্রোমিনের জন্য, CuCl HCl বা CuBr HBr। CuCl HCl অথবা CuBr কিউপ্রাস ক্লোরাইড HCl, কিউপ্রাস ব্রোমাইড HBr। কপারের কিউপ্রাসের যে হ্যালাইড নেব তার অ্যাসিড হাইড্রাসিড বিকারক রূপে কাজ করে। তাহলে আমি বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড নিলাম, N2 প্লাস Cl মাইনাস। কি করব? স্যান্ডমায়ার বিক্রিয়া দুটো রিয়েজেন্ট দেব, একটা ক্লোরোবেঞ্জিন আর একটা ব্রোমোবেঞ্জিন তৈরি করব। দেখো CuCl HCl দেওয়া হলো, কি তৈরি হবে? না ক্লোরোবেঞ্জিন পাবো। জাস্ট এটা অপসারিত, এখানে ক্লোরিন প্রবেশ করবে আর নাইট্রোজেন গ্যাস অপসারিত হবে। ঠিক এখানে যদি CuBr HBr কিউপ্রাস, এখানে আস কিন্তু কিউপ্রাস ব্রোমাইড হাইড্রোব্রোমিক অ্যাসিড, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েছিলাম, এখানে কি পাবো? ব্রোমোবেঞ্জিন আর নাইট্রোজেন গ্যাস। কি বিক্রিয়া বলে? স্যান্ডমায়ার বিক্রিয়া বলে বা স্যান্ডমেয়ার বিক্রিয়া বলে। তাহলে স্যান্ডমায়ার বিক্রিয়া থেকে আমরা ক্লোরোবেঞ্জিন ব্রোমোবেঞ্জিন তৈরি করতে পারি। আবার ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে গ্যাটারম্যান বিক্রিয়া বলে। 3-2 আরো একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া। 3-2 আমরা ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে তৈরি করছি গ্যাটারম্যান বিক্রিয়া। এটাও একটা নেম বিক্রিয়া, অবশ্যই এগুলো মাথায় রাখবে। বেঞ্জিন নিলাম, গ্যাটারম্যান বিক্রিয়ার বিকারক ঠিক স্যান্ডমায়ারের মতোই প্রোডাক্ট হবে। কি নেওয়া হবে? না HCl আর কপার পাউডার। HCl কপার পাউডার যদি আমরা দিই ডায়াজোনিয়াম ক্লোরাইডে, কি পাবো? ক্লোরোবেঞ্জিন পাবো। ক্লোরোবেঞ্জিন
প্লাস নাইট্রোজেন। ঠিক এখানেও যদি আমরা HBr কপার পাউডার নিই, কপার পাউডার নেওয়া হয়, একই নেওয়া হচ্ছে, তাহলে কি পাবো? এখানে পাবো ব্রোমোবেঞ্জিন, আগের মতো প্রোডাক্ট। পার্থক্যটা কোথায়? না গ্যাটারম্যান আর স্যান্ডম্যানের বিক্রিয়ার পার্থক্য, একই প্রোডাক্ট পাই, কিন্তু বিকারকের ওখানে কিউপ্রাস হ্যালাইড নিয়েছিলাম, এখানে কপার পাউডার HCl দুটোতে একই ছিল। ওখানে নিয়েছিলাম কিউপ্রাস ব্রোমাইড, এখানে কপার পাউডার HBr। বিক্রিয়াটা কি বলছি? গ্যাটারম্যান বিক্রিয়া বলা হয়। এটাও আমরা তৈরি করলাম ক্লোরোবেঞ্জিন আর ব্রোমোবেঞ্জিন। এবার আবার ডায়াজোনিয়াম ক্লোরাইডের প্রতিস্থাপন বিক্রিয়া, শুধুমাত্র কি তৈরি করা হবে? আয়োডিনেশন হবে। ডিনেশন কি করে ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আয়োডিনেশন করব? এগুলো বড় ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে চলছে অনেকগুলো পদ্ধতিতে আমরা হ্যালো অ্যারেঞ্জ তৈরি করতে পারি। এবার কিন্তু আয়োডিন প্রবেশ করাবো কি করে? বিকারক হচ্ছে জলীয় কেআই তাপ যদি ডায়াজোনিয়াম ক্লোরাইডে দেওয়া হয়, স্যান্ডমায়ার গ্যাটারম্যান দ্বারা আয়োডিন তৈরি করা যায় না, কিন্তু ডায়াজোনিয়াম ক্লোরাইডে জলীয় পটাশিয়াম আয়োডাইড তাপ দিই, তখন কিন্তু সহজে আমরা বেঞ্জিন বলয়ে আয়োডিনের প্রবেশ ঘটাতে পারবো সহজে, ইনটু KCl তৈরি হবে। আয়োডো বেঞ্জিন তৈরি, নামগুলো লিখছি না, অবশ্যই তোমরা জানো একে বলে আয়োডো বেঞ্জিন। প্রথমে আমি পরিচয় করে দিয়েছিলাম। আয়োডো বেঞ্জিন পেলাম, শুধুমাত্র আয়োডিনেশন করা হয় জলীয় কেআই তাপ দিয়ে ডায়াজোনিয়াম ক্লোরাইডে। 3 হলো এটা। এবার দেখো আরো একটা আছে, বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের 4টে বিক্রিয়া দ্বারা ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এবার কি বাকি আছে? ফ্লোরিনও ঢোকানো যায় ডায়াজোনিয়াম ক্লোরাইডের থ্রো দিয়ে। সেটা দেখো এবার কি করা হচ্ছে। এর নাম হচ্ছে সিমেন। 3-এর 4-একটা বিক্রিয়া হবে। 3-এর 4 ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে সিমেন বিক্রিয়া। এটা একটা গুরুত্বপূর্ণ নেম রিঅ্যাকশন। সিমেন বিক্রিয়া। বিকারক কি? বিকারক HbF4 ফ্লুওবোরিক অ্যাসিড, আর তাপ দিতে হয় HbF4 আর তাপ দিতে হয় ফ্লুওবোরিক অ্যাসিড। তাহলে দেয়া হলো ফ্লুওবোরিক HbF4। প্রথমে কিন্তু একটা অন্তর্বর্তী যৌগ তৈরি হবে, স্থায়ী যৌগ। ঠিক এখানে ক্লোরিন অপসারিত হয়ে HCl বেরিয়ে যাবে, ক্লোরিন আর HCl, ক্লোরিন HCl বেরিয়ে N2 প্লাস BF4 মাইনাস একটা টেট্রাফ্লুওবোরেটের একটা অ্যানায়ন মূলক, সেটা ডায়াজোনিয়াম, এটা নাম হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা ডায়াজোনিয়াম ফ্লুওবোরেট, নাম কি হচ্ছে ডায়াজোনিয়াম ফ্লুওবোরেট তৈরি হলো। একটা স্থায়ী যৌগ, এই তাপটা একে তাপ দিলে তবে এখান থেকে বিয়োজিত হয়ে অপসারিত হবে টোটাল গ্রুপটা, এখানে ফ্লোরিনকে ছেড়ে দিয়ে গেল, ফ্লুরোবেঞ্জিন তৈরি হয়, আর তৈরি হবে নাইট্রোজেন গ্যাস প্লাস BF4 ছিল, একটা ফ্লোরিন এখানে চলে এসেছে, BF3, এটা একটা স্থায়ী যৌগ, নাইট্রোজেন গ্যাস, বোরন ট্রাইফ্লোরাইড আর নাইট্রোজেন গ্যাস, আর ফ্লুরোবেঞ্জিন তৈরি করা হলো। সিমেন বিক্রিয়া দ্বারা কেবলমাত্র ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা ফ্লুরোবেঞ্জিন তৈরি করতে পারি। এবার দেখো বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা তাহলে 4টে পদ্ধতিতে ক্লোরোবেঞ্জিন, ব্রোমোবেঞ্জিন, আয়োডোবেঞ্জিন, ফ্লুরোবেঞ্জিন তৈরি করতে পারলাম। লাস্ট একটা বিক্রিয়া আছে ক্লোরোবেঞ্জিনের শিল্প পদ্ধতি। ক্লোরোবেঞ্জিন তৈরি করা হয় 4 নম্বর ক্লোরোবেঞ্জিন। শিল্প প্রস্তুতি, কেন ক্লোরোবেঞ্জিনটা ইন্ডাস্ট্রিয়ালি অনেক কোনো কাজে লাগে, আমরা দেখব ক্লোরোবেঞ্জিন থেকে DDT তৈরি করা যায়। তো সেই ক্লোরোবেঞ্জিনের শিল্প র্যাগিস
বলে র্যাগিস পদ্ধতি, সরি র্যাসিক পদ্ধতি। র্যাসিক পদ্ধতি বলা হয়। র্যাসিক পদ্ধতিতে কি করা হয় না, বেঞ্জিনে দেওয়া হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, অক্সিজেন আর কিউপ্রিক ক্লোরাইড। এটা অনুঘটক রূপে কাজ করে, অনুঘটক, কিউপ্রিক ক্লোরাইড অনুঘটক। আর 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি দেওয়া হয়, স্যান্ডমার বিক্রিয়ায় কিন্তু শুধু HCl আর কি দিয়েছিলাম, কিউপ্রাস ক্লোরাইড। এখানে শিল্প পদ্ধতিতে ওটা যথেষ্ট পরিমাণে কস্টলি হয়ে যায় কিউপ্রাস ক্লোরাইড। এখানে অনুঘটক রূপে কিউপ্রিক ক্লোরাইড দিয়েছি, এখানে অক্সিজেন, বাইরের অক্সিজেন আর HCl দিয়ে যদি আমরা ক্লোরোবেঞ্জিনের সঙ্গে বিক্রিয়া ঘটাই, 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রুত সংগঠিত হবে, তুলনামূলক কম খরচে বেশি পরিমাণে প্রোডাক্ট পাবো। কার না, ক্লোরোবেঞ্জিন তৈরি করতে আমরা পারবো, তৈরি হবে ক্লোরোবেঞ্জিন। এইটাই হচ্ছে র্যাসিক পদ্ধতিতে ক্লোরোবেঞ্জিনের শিল্প প্রস্তুতি বলা হয়। HCl, বাইরের অক্সিজেন, কিউপ্রাস অনুঘটক, 400 ডিগ্রি তাপমাত্রা আমরা ক্লোরোবেঞ্জিন তৈরি করতে পারি। তাহলে আমরা হ্যালোঅ্যারেন্স প্রস্তুতির মোটামুটি যতগুলো তোমাদের সিলেবাসে আছে সবগুলোই দেখালাম। ডাইজোনিয়াম ক্লোরাইডটা অবশ্যই মনে রাখবে, হ্যালোজেনেশনটা অবশ্যই মনে রাখবে। এইবার একটা তোমাদের মনে প্রশ্ন আসছে যে ডায়োজোনিয়াম, এখানে এই লেভেলে তোমাদের ডায়োজোনিয়াম ক্লোরাইড লেভেল বলতে আমি এটাই বলতে চাইছি, আমাদের নাইট্রোজেন ঘটিত যখন যৌগে যাব তখন ডায়োজোনিয়াম ক্লোরাইড সম্পর্কে আমরা বিস্তৃত জানবো, তার প্রস্তুতি, ধর্ম, অন্যান্য। কিন্তু এই স্টেজে, এখন আমরা যে স্টেজে আছি, ডায়োজোনিয়াম ক্লোরাইডটা হয়তো মাঝে মাঝে যে কোনো সময় প্রয়োজন পড়তে পারে, রূপান্তরের ক্ষেত্রে লাগবে। তার রূপান্তরটা বেঞ্জিন থেকে ডায়োজোনিয়াম ক্লোরাইড কি করে তৈরি করা হয় তার স্টেপটা আপাতত এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেটা মাথায় রাখার চেষ্টা করো। বেঞ্জিন নেওয়া হলো, রূপান্তর, বেঞ্জিন থেকে বেঞ্জিন যাব নাইট্রোবেঞ্জিন, তারপর অ্যানিলিন, নাম শুনেছো নিশ্চয়ই, অ্যানিলিন, তারপরেই যাব ডায়োজোনিয়াম ক্লোরাইড, নিয়াম ক্লোরাইডে যাব। তাহলে প্রথমে আমি কি দিয়ে স্টার্ট করব না, বেঞ্জিন। বেঞ্জিনের নাইট্রোবেঞ্জিনে যাওয়া হয় কি করে এটা তোমরা জানো কিন্তু সবাই, ক্লাস 11 শিখে এসছো। তারপরে কোথায় যাওয়া হবে না, অ্যানিলিনে যাব। অ্যানিলিন কি না, বেঞ্জিনের উপর NH2। তারপরে স্টেপ হবে কি না, ডায়োজোনিয়াম ক্লোরাইড N2 প্লাস Cl মাইনাস, এটা একটা লবণ কিন্তু, তাই এটা প্লাস মাইনাস অবশ্যই সবসময় দিতে হবে। তাহলে বেঞ্জিন থেকে নাইট্রোবেঞ্জিন এটা তৈরি করা হয় নাইট্রেশন দ্বারা। কি করে না, কনসেন্ট্রেটেড HNO3 প্লাস কনসেন্ট্রেট গাঢ় H2SO4 মিশ্রণ, যাকে মিশ্র অ্যাসিড বলে। যেখানে কখনো কখনো দেখবে MA আছে, মিক্স অ্যাসিড। কি করা কত তাপমাত্রায়, 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, একে বলে নাইট্রেশন। নাইট্রেশন বিক্রিয়া দ্বারা নাইট্রোবেঞ্জিন তৈরি হলো। নাইট্রোবেঞ্জিন থেকে অ্যানোলিন কি করে পাওয়া যায়, একে বিজারণ করতে হবে। অক্সিজেন অপসারিত হাইড্রোজেন আসছে বিজারণ প্রক্রিয়ায়, টিন আর গাঢ় বা কনসেন্ট্রেটেড HCl, টিন HCl দিলেই বিজারণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়, একেবারে রিডাকশন, অ্যাসিড মিডিয়ামে রিডাকশন, অ্যানোলিন তৈরি হলো। টিন গাঢ় HCl দিয়ে অ্যানোলিন তৈরি হলো। এই অ্যানিলিন থেকে আমরা তৈরি করব ডায়োজোনিয়াম ক্লোরাইড। অ্যানিলিনে যদি আমরা NaNO2 সোডিয়াম নাইট্রাইট প্লাস ডাইলুট HCl, লঘু HCl, প্রকৃতপক্ষে এটা হচ্ছে এ দুটোর মধ্যে বিক্রিয়া তৈরি হয় HNO2, নাইট্রাস অ্যাসিড তৈরি হয়। তাহলে নাইট্রাস অ্যাসিড, সোডিয়াম নাইট্রাইট, ডাইলুট HCl পাত্রে নিয়ে, যে পাত্রে নিয়ে তাপমাত্রাটা অবশ্যই মেনটেন করতে হয়। এখানে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, অর্থাৎ বরফ শীতল জলে বিক্রিয়াটি যদি সংঘটিত করা হয় তখন অ্যানিলিন থেকে তৈরি হবে ডায়োজোনিয়াম ক্লোরাইড। একে বলে ডায়াজোটাইজেশন।
ডায়াজোটাইজেশন। ডায়াজোটাইজেশন বিক্রিয়ার দ্বারা অ্যানিলিন থেকে ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করা হয়। তাহলে আমরা বেঞ্জিন থেকে ডায়াজোনিয়াম ক্লোরাইড কি করে তৈরি করা হয়, নাইট্রোবেঞ্জিন থাকলেও যেতে পারবো, অ্যানিলিন থেকে থাকলেও আমরা ডায়াজোনিয়াম ক্লোরাইডে আসতে পারবো। প্রথমে নাইট্রেশন, তারপর রিডাকশন, তারপরে ডায়াজোটাইজেশন বিক্রিয়া। অবশ্যই বিকারকগুলোর নাম মাথায় রাখতে হবে। তাহলে আপাতত হ্যালোয়ারিনস এর প্রস্তুতি আমরা জানলাম। এবার হ্যালোয়ারিনস এর ধর্মের দিকে এগোবো। ধর্মের মধ্যে দু রকমের ধর্ম হয় আমরা জানি, একটা ভৌত ধর্ম আর একটা হচ্ছে রাসায়নিক ধর্ম। ফিজিক্যাল প্রপার্টিজ আর কেমিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টিজটা দেখো কি হয়। ভৌত ধর্ম আমাদের মুখ্যত জানতে হবে দ্রাব্যতা। দ্রাব্যতা মানে এরা কিসে দ্রবীভূত হয়? এরা জলে দ্রবীভূত হতে পারে না, কারণ এরা জলের সঙ্গে হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে না। জলে অদ্রাব্য, কারণ হাইড্রোজেন বন্ধন করতে পারে না। কার সঙ্গে? জলের সঙ্গে হাইড্রোজেন বন্ড করতে। হাইড্রোজেন বন্ড দ্বারাই কিন্তু জলের সঙ্গে হাইড্রোজেন বন্ড যদি করতে পারতো তাহলে কিন্তু সম্ভব ছিল। হাইড্রোজেন বন্ড করতে পারে না কেন? না, অ্যালোয়ারিনসের কোনো হাইড্রোজেনই তীব্র তড়িৎ মৌলের সঙ্গে যুক্ত নেই, তাই এরা জলে দ্রবীভূত নয়। জৈব দ্রাবক, বেঞ্জিন বা অন্য কোনো জৈব দ্রাবকে হ্যালোয়ারিনস গুলো দ্রবীভূত হয়। দ্রাব্যতা হলো। এবার চলে আসি ভৌত ধর্মের দ্বিতীয়, এটা এক নম্বর হলো দ্রাব্যতা। দ্বিতীয় হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এমপি আর বিপি বলে। মেল্টিং পয়েন্ট, একটা হচ্ছে বয়েলিং পয়েন্ট। এখন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে এরা কিন্তু কম হয়, কেননা এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল, কোনো হাইড্রোজেন বন্ড বা পোলার যুক্ত থাকে না। তবে আইসোমারিক যে পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো তোমাদের এসে থাকে, আইসোমেরিক হ্যালোয়ারিনস গুলো, ডাইহ্যালাইড গুলো, তাদের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের তুলনা দিয়ে থাকে। যেমন দেখেন, উদাহরণ দিই বুঝতে সুবিধা হবে। প্যারা ডাইক্লোরোবেঞ্জিন, মেটা ডাইক্লোরোবেঞ্জিন আর অর্থো ডাইক্লোরোবেঞ্জিন, তিনটে দিয়ে বললো কার স্ফুটনাঙ্ক গলনাঙ্ক বেশি হয়। তার স্ফুটনাঙ্ক বেশি, তার গলনাঙ্ক বেশি হয়। এখন এটা নির্ভর করে কোন অণুটি বেশি দ্বিপার্শ্বীয় প্রতিসম সিমেট্রিক্যাল অণু কোনটি। দেখো তো এই তিনটের মধ্যে সিমেট্রিক্যাল কোনটা মনে হচ্ছে? প্যারাটা হচ্ছে বেশি সিমেট্রিক্যাল, তারপর মেটা, তারপর অর্থ কাছাকাছি। সিমেট্রি এর মধ্যে কম আছে, অণুর আকৃতিগত সিমেট্রি, অপটিক্যালি কথা বলছি না। কিন্তু যেহেতু এর সিমেট্রি বেশি, অণুগুলি একসঙ্গে সঙ্গবদ্ধ। সিমেট্রি থাকলে কি হবে? অণুগুলোর একটার সঙ্গে আরেকটা কাছাকাছি আসতে সুবিধা হবে। কাছাকাছি আসা মানে তারা জোটবদ্ধ হতে সুবিধা হবে, আর জোটবদ্ধ হওয়া মানে আন্তঃআণবিক আকর্ষণ বল তাদের মধ্যে বেশি কাজ করবে। আন্তঃআণবিক বল বেশি থাকার ফলে অণুগুলোকে বিচ্ছিন্ন করে বয়েলিং বা মেল্টিং করতে বেশি তাপশক্তি লাগে। ফলে বেশি সিমেট্রি যুক্ত অণুর গলনাঙ্ক, ভ্যান ডের ওয়ালস ফোর্স দিয়েই বলতে হবে, অণুগুলির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। তাই দেখা যাচ্ছে প্যারা আইসোমারের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মেটার চেয়ে বেশি, মেটার বেশি অর্থের চেয়ে। কি কারণটা বললাম? অণুটা বেশি পরিমাণে সিমেট্রি আছে। এই সিমেট্রি থাকার ফলেই প্যারা আইসোমারের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়ে থাকে। তাহলে হ্যালোয়ারিনসের প্রস্তুতি এবং ভৌত ধর্ম আজকের এই দুটোই তোমাদের সামনে তুলে ধরলাম। পরের ভিডিওতে আমি অবশ্যই হ্যালোয়ারিনের কেমিক্যাল প্রপার্টিজ, তার আইডেন্টিফিকেশন, তার ব্যবহার, এগুলো তুলে ধরবো। আজকের এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য।
এবং এই চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই তোমাদের কাছে আমার আবেদন থাকলো। ধন্যবাদ।